আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 17ই জমাদিউল আউয়াল 1442 হিজরি। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আকায়েদ ও নৈতিক জীবন এই প্রথম অধ্যায় থেকে পার্ট 2 ঈমান পার্ট নিয়ে আজকে আলোচনা করব। সকলকে আমার এই ইসলাম শিক্ষা ক্লাসে স্বাগত জানাচ্ছি। ঈমান শব্দটি একটু খেয়াল করি। ঈমান এই হলো ঈমান, এই শব্দটি আমানুন ধাতু থেকে, আমনুন, এই হলো আমনুন, এই আমনুন ধাতু থেকে ঈমান শব্দটি এসেছে। ঈমান শব্দটি এসেছে যার অর্থ কি? বিশ্বাস করা। বিশ্বাস করা, কি বিশ্বাস করতে হবে? ঈমান শব্দটি আমনুন ধাতু থেকে নির্গত, এর অর্থ হলো বিশ্বাস করা। এখন কি বিশ্বাস করতে হবে? কি বিশ্বাস করা? আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। তাহলে কি বিশ্বাস করতে হবে? ঈমানের এই যে 7টি বিষয় রয়েছে, এই বিষয়ের উপরে বিশ্বাস করতে হবে। এখন ঈমান বলতে শুধু বিশ্বাস নয়, কিন্তু ঈমান বলতে শুধু বিশ্বাস স্থাপন করা নয়, মনে বিশ্বাস স্থাপন করা, কিন্তু এটা কাজে পরিণত করার নাম হবে কি? মুসলিম। মুসলিম কিন্তু খুবই সহজ বিষয় নয়। ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা। এক খেয়াল করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং তদানুযায়ী আমল করাকে ঈমান বলে। ঈমানের পরিচয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে মুসলিম শরীফের হাদিস এটা আর কি, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদারি খায়রিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আল্লাহ তাআলা, তার ফেরেশতাকুল, কিতাবসমূহ, রাসূলগণ, পরকাল এবং ভাগ্যের ভালোমন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, এই কথার উপরে বিশ্বাস করতে হবে, প্রতি বিশ্বাস স্থাপন করা মুসলিম। একটু খেয়াল করতে হবে আল্লাহ। এখন ফেরেশতাগণ, মালাইকা মানে হলো ফেরেশতা, আর মালাইকাতিহি এটা বহুবচন, ফেরেশতাগণ। কিতাব শব্দটি হলো এক বচন, একটু খেয়াল করতে হবে। এই হলো কিতাবুন, কিতাবুন অর্থ হলো বই, একখানা বই। আর আরবিতে আমরা জানি যে বাংলায় আছে হলো এক বচন বহুবচন, ইংরেজিতে আছে সিঙ্গুলার প্লুরাল, আর আরবিতে আছে কি? ওয়াহেদ তাসনিয়া জমা, এক বচন দ্বিবচন বহুবচন। কিতাবুন, কিতাবানে, কুতুবুন। তো এই কুতুবিহি মানে আসমানি কিতাব, আর রসুলিহি মানে রাসূলগণ, আর অলিয়াউমিল আখিরি মানে শেষ দিবস, যেটা আখিরাত। আখিরাত মানে কি? মৃত্যুর পরের জীবন। আখিরাত মানে কি? মৃত্যুর পরের জীবন। আর তাকদির মানে কি? ভাগ্য। অনেক সময় বিপদ আপদ আসলে ধৈর্য হারা হয়ে যায়। ধৈর্য হারা হওয়া যাবে না, কেননা সব কিছুই কি আল্লাহর পক্ষ থেকে হয়। তবে হ্যাঁ, আমাদের বিবেক বুদ্ধি অনুযায়ী কাজ করতে বলা হয়েছে, নাকি বলা হয়েছে না? আল্লাম আল ইনসানা মা লাম ইয়ালাম। তো একটু খেয়াল করি, তাকদির মানে ভাগ্য, আর মৃত্যুর পর পুনরুত্থান, অর্থাৎ আমাদের মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত করা হবে, আমাদের হিসাব নেওয়া হবে, সেটার উপরে, সেই দিবসের উপরে বিশ্বাস করতে হবে। প্রকৃতপক্ষে ইসলামের মূল বিষয়গুলো প্রতি পূর্ণ বিশ্বাসকেই বলা হয় ঈমান। ঈমানের মৌলিক বিষয়গুলো আল্লাহর বাণী আল কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। ঈমানে মুফাসসালে ঈমানের মৌলিক বিষয়গুলি একত্রে বর্ণিত হয়েছে, যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। এখন কথা হলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, ঈমান এনে বসে আছি। কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে না, বলে কি আমার ঈমান আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি, তার প্রেরিত বান্দাও রাসূল হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বাস করে, নামাজ পড়ে না। এটা হলো আনলিমিটেড ফাজলামি। এইটা হলো মূর্খতার পরিচয়, অজ্ঞতার পরিচয়, বোকামি। কারণ মুসলমানের মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে, তাহলে সে মুসলিম। আল্লাহর প্রতি
আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, ফেরেশতাগণের প্রতি, আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতাগণ তাদের প্রতি বিশ্বাস করতে হবে, তার কিতাবগুলোর প্রতি, আসমানি যে কিতাব আছে। তবে আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এই নবীগণের উপরে, রাসূলগণের উপরে যেই কিতাব নাজিল হয়েছিল, কুরআন নাজিল হওয়ার পরে সেটাকে বলে মানসুখ ইনজিল, মানে ইনজিল বাতিল হয়ে গেছে। তারপরে যখন কোরআন নাজিল হয় পেছনের সব গ্রন্থ কি বাতিল হয়ে যায়। তাহলে আল্লাহর যে কিতাব প্রেরিত তার রাসূলের উপরে, আসমানি কিতাব, এই আসমানি কিতাবে বিশ্বাস করতে হবে, তার রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবন, তকদিরের প্রতি যার ভালো মন্দ আল্লাহ তাআলার নিকট থেকেই হয়, এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। ইজা ঝুল ঝিলাতিল আরদু ঝিল ঝালাহা, ইজা যখন, আরদু জমিন, মানে পূর্ণ কম্পে প্রকম্পিত হবে, তখন বলছি ইজা ঝুল ঝিলাতিল আরদু ঝিল ঝালাহা অখরাজাতিল আরদু আসকলাহা। মানুষ এখন এত পণ্ডিত, অনেক বড় পণ্ডিত, কিয়ামতের সময় যখন এই মানুষ কবর থেকে উঠবে, পৃথিবী কাঁপতে থাকবে, তখন মানুষে বলবে কি, হায় হায় পৃথিবীর এ কি হয়েছে, পৃথিবী কাঁপছে কেন? আমরা এখন জানি যে এই ঘটনা ঘটবে, কিন্তু ওই সময় তার এটা সেন্স থাকবে না যে পৃথিবী কেন কাঁপছে, সে নিজেই বলবে। ঈমান ও ইসলামের সম্পর্ক। এখন কথা হয়েছে আমাদের ঈমানের মৌলিক বিষয় কয়টি? 7টি। এর উপরে ঈমান আনতে হবে এবং তদনুযায়ী বিশ্বাস করা, স্বীকার করা এবং কাজে কর্মে এটার প্রয়োগ দেখাইতে হবে। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তার প্রেরিত বান্দা ও রাসূল হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব কিছু সৃষ্টি করেছেন, এই বিশ্বে যা কিছু আছে তিনি সৃষ্টি করেছেন। আমাদের সম্পূর্ণ মানে অধিকার, দায়িত্ব যেটা, এটা কার হাতে? আল্লাহর হাতে ন্যস্ত। আমরা যাই বলি না কেন, হায়াত, মৌত, রিজিক, দৌলত, আমাদের চলাফেরা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম ছাড়া পৃথিবীর একটা পাতাও নড়ে না। এই যে যাবতীয় বিষয়গুলি, এর উপরে বিশ্বাস স্থাপন করা, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। আর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সূরা ইখলাসে পূর্ণ করে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ তিনি কাউকে জন্ম দেন নাই, জন্মগ্রহণ করেন নাই, তার কোনো শরিক নেই, তিনি এক, অদ্বিতীয়, আহাদ। এই কথার উপরে বিশ্বাস করতে হবে। ফেরেশতাগণ, তার সৃষ্টি ফেরেশতাগণ আছে, আমরা পরিচিত 4জন ফেরেশতা সবাই জানি, নাম জানি আর কি। শুধু এই 4জন না, ও আরও জানোই, কবরে 2জনে প্রশ্ন করবে, আমাদের 2 দিকে 2জন আছে, এই 6জন, 8জন। এছাড়া অগণিত ফেরেশতা আছে, মানে কোটি 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 ফেরেশতা আছে। এই অদেখা ফেরেশতা আমরা তো দেখি না, ঈমান আনলে এর উপরে, তাদের উপরে বিশ্বাস করতে হবে। আসমানি কিতাব, আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে, অর্থাৎ কোরআন শরীফ, সেই কোরআন শরীফ বিশ্বাস করতে হবে এবং তদানুযায়ী কোরআনের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, এক আল কোরআন, আর একটা কি? রাসূলের সুন্নাহ। এ যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তিনি যে মুক্তির ডাক দিয়েছেন, হেরা পর্বত থেকে যে আমাদের জন্য পরশ পাথর নিয়ে এসেছেন, সেই পরশ পাথর কি করতে হবে? কোরআন, সেইটা অনুযায়ী চলতে হবে। এরপরে আছে নবী রাসূলগণ, অগণিত নবী আছে, এই নবীদের উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাত, আখিরাতের এই প্রথম ঘাটে কি? কবর। আমরা জানি যারা 8-এ পড়াশোনা করছে, বিশেষ করে 3টা ধাপ আছে, যাই হোক সেটা 8-এ যারা পড়ছে তারা জানে। আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে। আর তকদির, আমি পৃথিবীতে যে অবস্থায় যখন যেথায় থাকি না কেন, আমার বিশ্বাস করতে হবে যে আমার ভাগ্য নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ তাআলা। পত্রিকায় দেখা যায়
আরসি পাল, তারপরে কি কি যেন অমুক তমুক অনেকে আছে। নিজের ভাগ্য নিয়ন্ত্রণ আপনি করতে পারেন, মানে পত্রিকায় আবার ভাগ্য রাশি চক্র যেটাকে বলে, রাশি চক্র দেওয়া থাকে, মীন রাশি এই সেই কত রাশি। এই রাশির উপরে যে বিশ্বাস করবে সে কিন্তু তার যে ইমানটা নষ্ট হয়ে যাবে। এই রাশি চক্রের উপরে বিশ্বাস করা যাবে না। আমাদের ভাগ্য নিয়ন্ত্রককে একমাত্র আল্লাহ তাআলা, এটা আমাদের বিশ্বাস করতে হবে, তকদিরের উপরে বিশ্বাস। এরপর আছে মৃত্যুর পর পুনরুত্থান। আফালা ইয়ালামু ইযা বুসিরা মাহফিল কুবুর অহুসিলা মাহফিস সুদূর ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমাইজিল লাখবির। মানে অন্তরের ভিতরে যা কিছু আছে সেদিন সব কিছু প্রকাশ করে দেওয়া হবে। সূরা নামটা মনে হয় ভুলে গেছি। অল আদিয়াতি দবাহাং ফালমুরিয়াতি সুবহান ফালমুরিয়াত অল আদিয়াতি দবাহাং ফালমুরিয়াতি কদাহাং ফালমুগিরাতি সুবহান ফাসারনা বিহি নাকান ফাসাতনা বিহি জামান ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা জালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদিদ। এরপরেই বলা হয়েছে আফালা ইয়ালামু ইযা বুসিরা মাহফিল কুবুর ওয়া হুসিলা মাহফিস সুদূর ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমাইজিল লাখবির। মানুষ উঠবে, ওঠার পরে সেই দিনও অনেকেই বাঁচার জন্য মিথ্যা কথা বলবে আপনার ফেরেশতারা ভুল লিখছে। তখন কি বলবে? তার অন্তরের ভিতরে যা ছিল সব কিছু লিখে রাখা হয়েছে, সব কিছু কি অহস্সিলা মাহফিস সুদূর, অন্তরে যা আছে সব কিছু বের করে দেওয়া হবে। তখন দেখো। ঠিক আছে, এই হলো ইমান ক্লাস আর ইমানের মূল বিষয়। এর উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, শুধু বিশ্বাস নয় মুখে স্বীকার করতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে। এবং আমাদের সমাজে প্রতিটি ক্ষেত্রে এর কি ব্যবস্থাপনা, মানে হাদিস আর কোরআন অনুযায়ী চলতে হবে, সেই প্রত্যাশায় এখানে ব্যক্ত করছি, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।